বুধবার নববিধায়ক হিসেবে শপথ নিলেন মেয়র দীপক মজুমদার। এদিন সকল মন্ত্রী বিধায়কের উপস্থিতিতে ওনাকে বিধানসভায় শপথ বাক্য পাঠ করান অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। বুধবার ত্রিপুরা বিধানসভার নববিধায়ক হিসেবে শপথ নিলেন সবার প্রিয় মেয়র দীপক মজুমদার। এই উপলক্ষে আজ বিধানসভায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সকল মন্ত্রী ও বিধায়কের উপস্থিতিতে বিধায়ক দীপক মজুমদারকে শপথ বাক্য পাঠ করান ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। ভগবান শপথ পরিস্থিতিতে আমি আইনত ভারতীয় সংবিধানের প্রতি আনুগত্য বিশ্বাস রাখিয়া ভারতের সার্বভৌমত্ব সংহতি রক্ষা করিব এবং বিশ্বস্ততার সহিত আমার কর্তব্য পালন করিব। উনাকে উত্তরীয় পড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। বিধানসভায় শপথ গ্রহণের মধ্য দিয়ে উনার মন্ত্রিসভায় প্রবেশ করা প্রবণতা ভারী হয়ে উঠেছে, কেননা উনি দীর্ঘদিন আগরতলা পৌর নিগমের দায়িত্ব পালন করেছে। একদিকে যেমন সর্বজন প্রিয়, অন্যদিকে দীর্ঘদিন আগরতলা পৌরসভার দায়িত্ব পালনের অভিজ্ঞতা, দুইয়ের নিরিখে এ বিষয়টি প্রবল হয়ে দাঁড়িয়েছে। শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে রাজ্যের মুখ্যমন্ত্রী এক সাক্ষাৎকারে বলেন, আজ সবার প্রিয় দীপক মজুমদারের শপথ গ্রহণের মধ্য দিয়ে বিধানসভা আরও শক্তিশালী হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী মার্গদর্শন অনুযায়ী নববিধায়ক দীপক মজুমদার কাজ করবেন, এই অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। বিধানসভা থেকে উনি বিপুল ভোটে জয়যুক্ত হয়ে আমাদের ত্রিপুরা অ্যাসেম্বলির মেম্বার হয়ে আজকে এখানে এসেছেন এবং শপথ নিয়েছেন। আমি সর্বপ্রথম ওনাকে আপনারা সবাই দেখেছেন, ভোট নেওয়ার পরে সবাই গম্ভীরকে এখানে পড়েছেন। ওনাকে আমি স্বাগত জানাচ্ছি, ওনাকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আগামী দিন এই অ্যাসেম্বলির আরও বেশি করে তার সমৃদ্ধি হবে ওনার সহায়তায়, আমি নিশ্চিত, এবং ওনাকে আবার ওয়েলকাম। অন্যদিকে এক সাক্ষাৎকারে রামনগরের পাশাপাশি রাজ্যবাসীকে অভিনন্দন জানান নববিধায়ক দীপক মজুমদার। বলবো যে খুব ভালো লাগছে, আমার রাজনৈতিক জীবনে নতুন একটা অধ্যায় শুরু হয়েছে। ত্রিপুরা রাজ্য পবিত্র বিধানসভা আমি ঢুকলাম আনুষ্ঠানিকভাবে আজকে। আমার যেমন রামনগর থেকে যারা আমাকে নির্বাচিত করেছেন, আমাকে আশীর্বাদ করতে কাজ করা, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা রইল। পাশাপাশি সারা রাজ্যের জন্য